হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম দিস ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজের 2000 এবং 2024 সালে একটা প্রশ্ন। প্রত্যেকটা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কি করে ফলো করে চেষ্টা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রশ্ন সমাধান করার। And তোমরা যদি সমাধান না কোশ্চেন নাও থাকে তো অবশ্যই এই সিরিজের একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোশ্চেন করবা। তুমি একদম 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবগুলো কোশ্চেনের সমাধান পেয়ে যাবে। চ্যাপ্টার থেকে যে টাইপের কোশ্চেন গুলো আসে তো আমাদের এই কোশ্চেনটা আমরা আজকের কোশ্চেনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলা এবং সত্য সেশনে। আমি প্রত্যেকবারের মতো আবার বলবো, তুমি প্রশ্নটা সমাধান করে রাখো, নিজে একটু একবার প্রশ্নটা পড়ো, তারপরে তুমি বুঝতে পারো যে প্রশ্ন কি চাইছে। চলো আমরা একটু দেখি কি বলতে, যে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব ও মহাকর্ষ বলের অনুপাত কত? আমরা শূন্য মাধ্যমে, তাহলে আমি একটু চিন্তা করতে পারি। ধরো আমার কাছে এইটা একটা চার্জ ছিল এবং আরেকটা চার্জ ছিল এই Q2। এরা পরস্পর কি ছিল, একটা নির্দিষ্ট দূরত্ব ছিল। সেই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে আমাদের d। ওকে, এরা কি আছে, পরস্পর কি দূরত্ব আছে? d দূরত্ব আছে। ধরো এই যে চার্জটা আছে, এখানে আমরা একটা চার্জ হয়ে থাকবে, ধরে না আমাদের একটা ইলেকট্রন দ্বারা দুইটা ইলেকট্রন, এই পাশে হচ্ছে আরেকটা ইলেকট্রন থাকবে, সেটা ইলেকট্রনের চার্জ নেগেটিভ না? এবং ধরো আমরা এই ইলেকট্রন যে আছে এখানে চার্জ দিতে আছে, তো ইলেকট্রনের কি থাকবে, একটা বর থাকবে, এম থাকবে। এখানেও কি থাকবে, একটা ইলেকট্রনের বর থাকবে। এদের মধ্যকার আমরা দুইটা বল, আমরা দুইটা সূত্র জানি। একটা চার্জের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে কুলম্বের সূত্র, আর যেটা আমরা বলের মধ্যে আকর্ষিত হয় আকর্ষণ হয় সেটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র। আমরা কুলম্বের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা কুলম্বের সূত্র অনুসারে লিখতে পারি এফ ই ইকুয়াল কত, 1/4 পাই এপসাইলন নট কত, এপসাইলন নট কত Q1 সরি E ইনটু E ডিভাইডেড বাই কত, এর মধ্যবর্তী দূরত্ব কত, টি স্কয়ার। তাহলে আমরা F E ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, 1/4 পাই এপসাইলন নট E স্কয়ার ডিভাইডেড বাই কত, ডি স্কয়ার। ওকে, এইটুকু আমাদের গেল। তারপর আছে আমাদের, যদি এখন আমরা চিন্তা করি যে কুলম্বের সূত্র না, এখন আমরা কি করব, মহাকর্ষীয় সূত্রের সাহায্যে। মহাকর্ষীয় বল সূত্র কি জানি আমরা, G ইকুয়াল টু M ইনটু M ডিভাইডেড বাই কত, টি স্কয়ার। M কেন দিলাম, কারণ দুইটা ইলেকট্রনের বল, আমরা এই পাশে লিখো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, G ইনটু M ইনটু M সরি M স্কয়ার ডিভাইডেড বাই কত, টি স্কয়ার। এখন দুইটা বল পাই, এর অনুপাত বের করতে হবে, কার কার, কুলম্বেরটা মহাকর্ষীয়, তাহলে কুলম্বেরটা উপরে থাকবে, তাহলে আমরা FE ডিভাইডেড বাই কত, FG। এই যে অনুপাতটা আমরা ভাগ করে দেব, আমরা এখানে কি লিখতে পারবো, প্রথমটা কত, FE, F এর মান কত, 1/4 পাই এপসাইলন নট 4 1/4 পাই এপসাইলন নট কত, M E স্কয়ার ডিভাইডেড বাই কত, আর ডি স্কয়ার। ওকে, নিচে কত, G M স্কয়ার ডিভাইডেড বাই কত, ডি স্কয়ার। তাহলে এখন দেখো তো আমরা একটু কাটাকাটি করতে পারি না, জাস্ট কি ডি স্কয়ার কাটা যাচ্ছে। আমরা এইটুকুর মান জানি, এই জি এর মান জানি, ইলেকট্রনের চার্জ জানি, বর জানি, তখন তুমি কি করবা, এই মানটা বসাবা, F ইকুয়াল টু FG ইকুয়াল কত, আমরা দেখো তো 9 ইনটু কত, 10 টু দি পাওয়ার 9, আর E এর মান কত জানি, 1.6 ইনটু কত, 10 টু দি পাওয়ার -19 কুলম্বের উপর কি হবে, একটা স্কয়ার। আর এম জি এর মান কত জানি, 6.67 ইনটু কত, 10 টু দি পাওয়ার -11 ইনটু বল কত, 9.11 ইনটু কত, 10 টু দি পাওয়ার 31 কেজি। এটার উপর কি স্কয়ার। তুমি যদি এই অনুপাতটা বের করো দেখবা কত পাইতেছো, সেই অনুপাতটা হচ্ছে কত, এই যে এপিটা মহাকর্ষীয় বলের থেকে কত গুণ হবে জানো, আমরা মহাকর্ষীয় বলের থেকে আমরা পাবো গিয়ে হচ্ছে কত, 4.2 ইনটু কত, 10 টু দি পাওয়ার 42 এত গুণ। ওকে, বা এত অনুপাত। এখন কথা হলো, তাহলে আমরা একটা ক্যালকুলেটর লাগবে, এত বড় একটা ক্যালকুলেশন। তো আমরা একটা মহাকর্ষীয় সূত্র বা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার হচ্ছে আমি কি করছিলাম, মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে কি স্থির তড়িৎ অর্থাৎ তড়িৎ বলের থেকে কত গুণ বেশি। তাহলে আমরা জানি মহাকর্ষীয় বলের থেকে বল থেকে তড়িৎ বলটা কত, তড়িৎ বল হচ্ছে কত, তড়িৎ বল কত, 10 টু দি পাওয়ার 42 গুণ বেশি থাকে বা এত শক্তিশালী থাকে। তার জন্য দেখো এখানে 62 52 32, অবশ্যই যেখানে 40 এর কাছাকাছি সেটাই হচ্ছে আনসার, এই জন্য আনসার হবে কোনটা, 3 নম্বরটা। ওকে, আশা করি ক্লিয়ারলি বুঝছো।
তো এই টাইপের কোশ্চেন গুলো আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অবশ্যই এটা মুখস্থ টাইপের কোশ্চেন, কিন্তু এটা আমাদের অনেক সময় ক্যালকুলেশন করে বের করলে এতটুকু আসতে হবে ক্যালকুলেশন করলে। যদি আমি মুখস্থ করে রাখতাম তাহলে এখানে একটা শর্টকাট ট্রিক্স অনুসরণ করতাম। কারণ কি আমরা যে ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ বলটা আছে সেটা হচ্ছে তড়িৎ আকর্ষণ বল, তড়িৎ বল। আর এই যে বলের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই বলটা হচ্ছে কি মহাকর্ষীয় বল। বুঝছো? এটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হইলে বুঝছো কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।